হি ইজ ইন দ্য নো অফ দ্য ফ্যাক্ট। ঠিক যেই লাও সেই কদু, যেই বউ সেই বধূ আর কি। মমতাজ ইজ দ্য শাকিরা অফ বাংলাদেশ। এই মমতাজ আপু হচ্ছে বাংলাদেশের শাকিরা। চিন্তা করেন, আমি আজীবন কিন্তু এই প্রতিবেশী মহিলাটারা আপা ডেকে আসছি। ট্রাই ইউর বেস্ট, তোমার সর্বোচ্চ চেষ্টা করো। সো আমার এক ডিলে যদি সব পাখি মারা যায়, আমি কেন একটা নিয়ে পড়ে থাকবো? এইখানে এটা অ্যাডজেক্টিভ নাকি নাউন? একজন আমাদের অলরেডি বলে ফেলছে যে এটা একটা নাউন। তাহলে আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাইয়া ডিটারমিনার কি, আপনি বলবেন ডিটারমিনার রেফার্স টু সিঙ্গেল অর মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড। এই পিসি লিখলে অনেক ভাই বোন এটার সাথে সাথে প্রিয়াঙ্কা চোপড়া ভাবে। এটা প্রিয়াঙ্কা চোপড়া না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ কেস। প্রাইমারি যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চাচ্ছেন, তারা আমাদের এই অ্যাডভান্স লাইভ ব্যাচটাতে যুক্ত হতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। বিদ্যাবাড়ির প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতির জন্য আমাদের আজকের ইংরেজি প্রশ্নের বিশ্লেষণ ক্লাসে আমি মির্জালাল সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। তো লাইভের শুরুতেই আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে, একটু কমেন্ট করতে হবে প্লিজ। আমরা আমাদের আজকের ক্লাসটাতে প্রাইমারির অ্যাডভান্স ব্যাচ সম্পর্কে এবং প্রাইমারিতে প্রশ্ন আসতে পারে এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এখান থেকে আপনারা এক বা একাধিক প্রশ্ন কমন পেতে পারেন এবং এটা শুধু যে প্রাইমারির জন্য তা নয়, আপনি আদার্স জবেও এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। তো একটু কমেন্ট করতে হবে আমাদেরকে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কেমন? তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আর আপনারা কষ্ট করে আমাদের লাইভটা একটু শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে যে ইম্পর্টেন্ট আলোচনাগুলো আছে পরবর্তীতে আপনাদের মিস যেন না হয়, এটা পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন। একটু কমেন্ট করতে হবে প্লিজ। হ্যাঁ, হাফসা আক্তার বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ আশরাফুল ভাই বলছেন নারায়ণগঞ্জ। আচ্ছা, থ্যাংক ইউ। শাহিন ভাই ঢাকা। আশামণি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে চলেন আমরা আমাদের আজকের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, অগ্রিম প্রস্তুতির জন্য যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো আপনাদের জন্য একদম শুরুতে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। ট্রাই ইউর বেস্ট, তোমার সর্বোচ্চ চেষ্টা করো। এই বাক্যটাতে বেস্ট যে শব্দটা, এইটা আপনার কাছে কোন পার্টস অফ স্পিচ মনে হয় একটু বলার চেষ্টা করবেন। ওকে, একটু কমেন্ট করবেন আপনারা, এরপর আমরা আপনাদের সাথে শেয়ার করব কেন হলো না বা হওয়া উচিত কি, আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। অনেকে কমেন্ট করতেছেন, আমি যশোর থেকে, ফুটন্ত গোলাপ সাতক্ষীরা থেকে, বৃষ্টি সরকার কেমন আছেন স্যার, হাফসা ময়মনসিং থেকে। আচ্ছা, সৈয়দ আলী ভাই বলছেন এটা একটা নাউন। আচ্ছা, বাকিরা আমরা অনেকেই পড়ে আসছি অ্যাডজেক্টিভ হিসেবে গুড, বেটার, বেস্ট। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে আমি তো অ্যাডজেক্টিভ হিসেবে পড়লাম, এইখানে এটা অ্যাডজেক্টিভ নাকি নাউন? একজন আমাদের অলরেডি বলে ফেলছে যে এটা একটা নাউন। তো চলুন বাকিরা আসলে কি ভাবছেন, আপনাদের ভাবনার সাথে আসলে উত্তরটা মেলে কিনা চলুন মিলিয়ে দেখা যাক। মিজানুর রহমান ভাই বলছেন নাউন। আচ্ছা, তো আসেন আমরা প্রথমে কিছু বেসিক তথ্য দেখে নেই, তাহলে আমাদের পরবর্তী আলোচনাগুলো করার জন্য সুবিধা হবে। দেখেন, আমরা কম বেশি মনে হয় সবাই টুকটাক একটা বিষয় জানি ডিটারমিনার সম্পর্কে, তাই না? আচ্ছা, আবারও রিকোয়েস্ট করছি একটু কষ্ট করে আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন, টাইমলাইনে রেখে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীর মধ্যে একটু ছড়িয়ে দিবেন প্লিজ। আচ্ছা, ডিটারমিনার সম্পর্কে আপনাদের মনে হয় ধারণা আছে। তো দেখেন, আমরা আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, অলমোস্ট 10 থেকে 15টা প্রশ্ন। এই প্রশ্নগুলো শনাক্তকরণের ক্ষেত্রে ডিটারমিনার আপনার খুব ভাইটাল রোল প্লে করবে। তো এই রোল প্লের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে সেটা হচ্ছে ডিটারমিনার। তো এখানে অনেক ভাই বোন আছেন হয়তো ডিটারমিনার খুব ফাটাফাটি পারেন, অনেক হয়তো মোটামুটি পারেন। তো ফাটাফাটি মোটামুটির মাঝামাঝি আমরা একটু কাটাকাটি করে একদম ডিটেলস বলে আসবো ইনশাল্লাহ। জাস্ট আমাদের সাথে একটু চোখ রাখেন, ইনশাল্লাহ আজকে খেলা হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা অনেকেই পড়ে আসছি ডিটারমিনার সম্পর্কে, তো আজকে আমরা এটা ডিটেলস জানবো, তবে খুব শর্টকাটে আর কি, শর্টকাটে ডিটেলস জানবো ইনশাল্লাহ। তো দেখেন, আপনারা হয়তো সবাই জানেন যে ডিটারমিনার হলো, ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে মূলত এক বা একাধিক ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড। তাহলে আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাইয়া ডিটারমিনার কি, আপনি বলবেন ডিটারমিনার রেফার্স টু সিঙ্গেল অর মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড। ডিটারমিনার ক্যান বি সিঙ্গেল ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দ হতে পারে, অর মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড, একাধিক শব্দ হতে পারে। ওকে, খুব গভীর মনোযোগের সাথে দেখবেন, ইনশাআল্লাহ লাইফ চেঞ্জিং একটা সেশন হতে যাচ্ছে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আয়োজিত আজকের এই 1 ঘন্টার ক্লাসটা ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন এরা সাধারণত এন ফর নাউন, হ্যাঁ আমরা সংক্ষেপে লিখলাম, নাউনের পূর্বে বসে।
আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, দেখেন আপনি কিন্তু দুটো তথ্য পেয়ে গিয়েছেন। প্রথমটা হচ্ছে ডিটারমিনার কি, আপনি এবার উত্তরে বলবেন যে দাদা ডিটারমিনার হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড। এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় ওকে ডিটারমিনার কি বুঝছি, এবার বলেন যে ডিটারমিনার কোথায় বসে, আমরা বলবো ডিটারমিনার্স আর প্লেসড বিফোর নাউন। ডিটারমিনারগুলোকে নাউনের পূর্বে লেখা হয়। এটাকে ঠিক উল্টা করে আপনি বলতে পারেন যে ডিটারমিনারের পরের ওয়ার্ডটা নাউন হয়। ওকে, ঠিক যেই লাউ সেই কদু, যেই বউ সেই বধূ আর কি। হ্যাঁ, জিনিসটা একই, আমরা উল্টা করে বললাম আর কি। ডিটারমিনারের পরে নাউন বসে, নাউনের পূর্বে ডিটারমিনার বসে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি মাথায় অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় রাখবেন সেটা হচ্ছে এরা নাউনকে সুনির্দিষ্ট করে। সুনির্দিষ্ট না বলে শুধু নির্দিষ্ট বলতে পারতেন, অল দ্য সেম, হ্যাঁ, অথবা সীমাবদ্ধ করে। দেখেন আমাদের এই আজকের পুরো আলোচনা বলেন, সমালোচনা বলেন কিংবা পর্যালোচনা বলেন, প্রত্যেকটা বিষয়ের সাথে রিলেটেড বিষয়টা হচ্ছে ডিটারমিনার। তাহলে আমরা প্রথমে বুঝলাম ডিটারমিনার কি, এক বা একাধিক ওয়ার্ড। ডিটারমিনার কোথায় বসে, নাউনের পূর্বে বসে। এখন আমরা জানবো যে এই ডিটারমিনারগুলো কেন বসে। নাউনটাকে সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য, ডিটারমাইন করার জন্য, বা স্পেসিফিক করার জন্য, বা লিমিটেড করার জন্য। সোজা কথা, সীমাবদ্ধ বা সুনির্দিষ্ট করার জন্য। ওকে, এরপরে আরেকটা তথ্য একটু আমরা নোট করে রাখবো। আমি NB লিখলাম। NBর ফুল মিনিং হচ্ছে নোটা বেন। এটা একটা ল্যাটিন ফ্রেজ। এটা বিসিএস এ প্রশ্ন আসছে, বিসিএস থেকে প্রাইমারিতে, এবং দেখবেন আপনি 11 থেকে 20তম অনেক গ্রেডের, মানে বিভিন্ন গ্রেডের যে এক্সামগুলো, এখানেও প্রশ্ন আসে, সেটা মাথায় রেখেন। ইভেন এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে এই প্রশ্নটা আসছিল, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ NB। এটা হচ্ছে নোটা বেন, বাংলায় বলা হয় বিশেষ দ্রষ্টব্য। আমরা এখানে যে তথ্যটা খুব যত্ন সহকারে খেয়াল রাখবো সেটা হচ্ছে সব ডিটারমিনারি অ্যাডজেক্টিভ। কি মাথায় রাখবো আমরা মাথায় রাখবো সব ডিটারমিনারি অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভই ডিটারমিনার নয়। এতটুকু যদি মাথায় রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষার খাতায় আমরা খুব সুপার পারফরমেন্স দেখাতে পারবো। ওকে স্যার, আপনাকে প্ল্যাটফর্মে দেখে ভালো লাগলো। ফারহান তানভীর, ধন্যবাদ ভাইজান। অনেকে সালাম দিয়েছেন, অনেককে মেনশন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও রিকোয়েস্ট করছি একটু লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ। আচ্ছা আসেন তাহলে আপনাদের জন্য যারা পরে যুক্ত হয়েছেন আরেকবার বলে নেই, এরপরে আর রিপিট হবে না কিন্তু। হ্যাঁ, সেটা হচ্ছে কি ডিটারমিনার কি, ডিটারমিনার হচ্ছে এক বা এক গুচ্ছ ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড। এরা কোথায় বসে বাবা, নাউনের পূর্বে বসে। কেন বসে, নাউনটাকে সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ করে দেওয়ার জন্য বসে। তো দেখেন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ডিটারমিনারটা কোন পার্টস অফ স্পিচ, আপনি আনডাউটেডলি উইদাউট এনি হেজিটেশন আপনি বলবেন যে ডিটারমিনার মানেই অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ মানেই ডিটারমিনার না। ওকে, আচ্ছা তাহলে আসেন আর একটা ছোট্ট তথ্য দেই। তো আপনি বলতে পারেন ভাই এই যে এতক্ষণ ডিটারমিনার বললেন, এই ছাতা মাথা আসলে কি? আসেন এই ছাতা মাথা আসলে কি সেটা আমরা একটু দেখে নিই। ডিটারমিনার মানে হলো দুনিয়াতে আপনি যত সংখ্যা দেখছেন, সেটা পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ হোক, যত সংখ্যা আছে, আচ্ছা এরপরে যত পরিমাণ আছে বাবা, সব হচ্ছে গিয়ে ডিটারমিনার। এরপরে যত আর্টিকেল আছে, এই যত আর্টিকেল আছে বললে আবার মনে করেন না 200-250 আর্টিকেল আছে, আর্টিকেল গুনে গুনে 3টা। আমার এক ছাত্রী বলছিল স্যার 4টা। তা আমি জিজ্ঞেস করলাম আম্মাজান 4টা কি? বলে স্যার এ অ্যান্ড দা, আরেকটা হচ্ছে ক্রস। মানে উনি ভাবছে যে যেখানে আর্টিকেল বসে না সেখানে ক্রস বসে, সো ক্রস ইটসেলফ ইজ অ্যান আর্টিকেল, তা কিন্তু না। ওকে, আচ্ছা আরেকজন বলছেন যে কোন বই কিনবো। আচ্ছা বলবো আমরা, হ্যাঁ, বাংলা সহকারী শিক্ষক হিসেবে আবেদন করেছেন তাই না? আচ্ছা ওকে, আমি তো ইংরেজির শিক্ষক বাবা, আমার কাছে ইংরেজি রিলেটেড কোয়েশ্চেন করলে বেটার হয়। এরপরে আমরা লিখতেছি পিসি। এই পিসি লিখলে অনেক ভাই বোন এটার সাথে সাথে প্রিয়াঙ্কা চোপড়া ভাবে, এটা প্রিয়াঙ্কা চোপড়া না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে পজেসিভ কেস। আমরা কিছু বেসিক তথ্য দিয়ে নিচ্ছি আপনাদেরকে, পরবর্তী দেখবেন 10টা কোশ্চেনে আপনার কাছে প্রশ্নই মনে হবে না, মনে হবে সব উত্তর দেওয়া আছে আর কি। হ্যাঁ, দক্ষিণে যেতে হবে না, উত্তর পেয়ে যাবেন। তাহলে পিসি ফর পজেসিভ কেস। কেউ এটারে আদর যত্ন ভালোবাসা দিয়ে পজেসিভ অ্যাডজেক্টিভ ডাকে, আপনি ডাকতে পারেন, আপনার মনে যা চায় আর কি। পজেসিভ কেস কিংবা পজেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স ইত্যাদি সব আমি লিখলাম না, হ্যাঁ, আপনারা পারেন মাশাআল্লাহ। কোন বই পড়বো স্যার? আচ্ছা বাবা ডিটেলসে আসতেছে, আমরা একটু টপিকটা সম্পর্কে বলে নেই। এরপরে রয়েছে ডেমনস্ট্রেটিভ।
ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা, দিস, দিস, দ্যাট অ্যান্ড দোজ। এখানে ঝামেলা হচ্ছে অনেক ভাই বোনকে দেখা যায় তারা সাচকে যুক্ত করে, সাচকে যুক্ত করা যাবে না। কেন যাবে না, কোনো একটা ক্লাসে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ হলো চারটা, ইচ, এভরি, আইদার এবং নাইদার। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, কিন্তু মাথায় রাখলে ইনশাল্লাহ মারাত্মক কাজে আসবে। তো আমরা যেমনটা বলছিলাম ভাই, ডিটারমিনার কি? এক গুচ্ছ ওয়ার্ড যারা নাউনের পূর্বে বসে নাউনকে সুনির্দিষ্ট করে। ডিটারমিনারের মধ্যে কি আছে জানো? সংখ্যা আছে। সংখ্যা কোনগুলো? এই যে সংখ্যা, আপনি বলতে পারেন অল একটা সংখ্যা, নো একটা সংখ্যা, সাম একটা সংখ্যা, আ লট অফ এইটা একটা সংখ্যা, এরপর আপনি ম্যানি বলতে পারেন একটা সংখ্যা, ওকে, ফিউ একটা সংখ্যা, এরপরে 1 2 3 4 5 এগুলো সংখ্যা। আবার পরিমাণের মধ্যে অল আছে, নো আছে, সাম আছে, আ লট অফ আছে, এরপরে রয়েছে মাছ, এরপরে রয়েছে লেস, ওকে। আচ্ছা, আজকে ফেয়ার অ্যান্ড লাভলিটা কম লাগাই ফেলছি হাতে, বুঝছেন? হাতের লেখা একটু কম সুন্দর হচ্ছে বাবা, কষ্ট করে বুঝে নিন, বহুত ফায়দা হবে। মাছ, তারপর আপনি বলতে পারেন লিটল, ওকে। এগুলো হচ্ছে আমাদের সংখ্যা, পরিমাণ, আর্টিকেল যা আছে সব হচ্ছে কি ডিটারমিনার। এইবার আসেন, এবার হ্যাভি জমবে ইনশাল্লাহ, জমে ক্ষীর হয়ে যাবে, কিন্তু শর্ত হচ্ছে দাদা গর্তে পড়া যাবে না। আপনি ডিটারমিনার চিনেন, আমাকে এতটুকু গ্যারান্টি দিবেন। যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমরা আপনাকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চেনার মোটামুটি গ্যারান্টি, ওয়ারেন্টি বোথ ক্যান বি প্রোভাইডেড। তাহলে আসেন আরেকবার একটু বলে নেই, যারা পরে যুক্ত হয়েছেন তাদের জন্য। আমরা অ্যাট ফার্স্ট একটা কোশ্চেন দেখেছিলাম, এবং আমাদের আজকের আলোচনাটা হচ্ছে গিয়ে মূলত আপনি প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য যে প্রিপারেশন নেবেন, সেই প্রিপারেশনটাই আসলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, বা বিগত প্রশ্নগুলো কেমন ছিল, সামনের কোশ্চেনটা কেমন হতে পারে, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তো বিদ্যাবাড়ির পক্ষ থেকে এরকম একটা আয়োজন আজকে আর কি। তো এটা বলতে গিয়ে আমরা একটা প্রশ্ন দেখেছিলাম। প্রশ্নটা ছিল ট্রাই ইউর বেস্ট, তোমার সর্বোচ্চ চেষ্টা করো। এইখানে বেস্টটাকে আমরা বলেছিলাম যেটা কোন পার্টস অফ স্পিচ, ওকে। এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই অপশনটা আপনি খুব সহজে যদি কাভার করতে চান, তাহলে আরেকটা বিষয় আপনাকে একটু বস হইতে হবে, যেটা আমরা এখানে বলে আসছি। ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ। অনেকে বলতে পারেন স্যার এতবার বলতেছেন কেন, একটু পরে আর বলতে বললেও আমরা বলবো না। সেটা হচ্ছে ডিটারমিনার আপনাকে একটু জানতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা, সেটা হচ্ছে সব ডিটারমিনার অ্যাডজেক্টিভ। এই হিসাব করতে গেলে এখানে যতগুলো ডিটারমিনার দেখতেছেন, অল দিজ আর অ্যাডজেক্টিভস। এই সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে বলেন তো অল কি? ডেফিনেটলি অল একটা অ্যাডজেক্টিভ। এই অলটা কি? অ্যাডজেক্টিভ। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় মাই কি, মাইটাও অ্যাডজেক্টিভ। ডিটারমিনার মানে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার কোথায় বসে? নাউনের পূর্বে বসে। সো আমরা যখনই 1 নাম্বার প্রশ্নে চলে আসলাম, ট্রাই ইউর বেস্ট, এই যে আমরা ইউরে যখন চলে আসছি, দেখেন ইউর হলো একটা পিসি। ওই যে মজা করে বলছিলাম পজিটিভ কেস, প্রিয়াঙ্কা চোপড়া বলা যাবে না। পজিটিভ কেস কিন্তু একটা ডিটারমিনার। সো আমরা জানি আফটার ডিটারমিনার ইফ দেয়ার ইজ সিঙ্গেল ওয়ার্ড ইট মাস্ট বি আ নাউন। ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড পান তাহলে একদম কনফার্ম, এটা যাই হোক তার নাউন হইতে হবে। ট্রাই ইউর বেস্ট, তোমার সর্বোচ্চ চেষ্টা করো। সো আপনি আজীবন পড়ে আসলেন গুড, বেটার, বেস্ট। এই যে বেস্ট শব্দটা, যদিও সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ না, এটা একটা নাউন, ওকে। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না প্লিজ? থাকলে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো অনেকে বলতে পারেন ভাই এটারও তো আমরা অ্যাডজেক্টিভ পড়ে আসছি, নাউন কেন হলো? এই রিলেটেড একটা ফানি এক্সাম্পল দেই। দেখেন, লার্ন উইথ ফান হলে আমাদের খুব সহজে মাথায় থাকে। আমি নাউনের ক্লাসগুলোতে সবসময় এই কথাটা বলি যে ধরেন আমি প্রতিবেশী এক আপুরে, এক মহিলারে আজীবন আপা ডেকে আসছি। এখন আমার আব্বা যদি আপারে বিয়ে করে ফেলে, তাহলে কি আমি আমার আব্বারে দুলাভাই ডাকবো? দুলাভাই ডাকা যাচ্ছে না। তখন এই আপারে আমার ডাকতে লাগতেছে কি? ভাবি। চিন্তা করেন, আমি আজীবন কিন্তু এই প্রতিবেশী মহিলাটারে আপা ডেকে আসছি, কিন্তু আমার আব্বার বউ হয়ে গেছে তো সে, তাহলে এখন তো আর আমার বাপের দুলাভাই ডাকা যাচ্ছে না, আমি তখন আপারে ভাবি ডাকতেছি। এখন ধরে নেন পোড়া কপাল, আমার বাপ বিয়ে করতে পারলো না, কিন্তু মামার সাথে হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে আর কি। তখন কিন্তু এই আমি মামারে দুলাভাই না ডেকে এই আপারে মামি ডাকতেছি। একইভাবে দেখেন, যদি চাচা বিয়ে করে তাহলে চাচি ডাকতেছি, বড় ভাই বিয়ে করলে ভাবি ডেকেছিলাম, তাই না? এখন দেখেন একইভাবে যদি আমার ছেলে বিয়ে করে তাহলে বৌমা ডাকবো, তাই না? সরি, বৌমা ডাকবো। আর যদি আমি বিয়ে করি তাহলে আমার বাচ্চা মা ডাকবে।
ওকে, তো এই হলো গিয়ে ঘটনা। দেখেন একই জিনিস ছিল, কিন্তু আপু ছিল। এই আপুটা ভাবি হবে, মামি হবে, চাচি হবে, বৌমা হবে, নাকি বরকি জয়কার যার দন্তন্য বউ হবে, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, তার অবস্থানটা কোথায়। ইন দ্য সিমিলার ওয়েই এই যে বেস্ট শব্দটাকে আপনি আজীবন এরকম আপা ডেকে আসছেন, মানে অ্যাডজেক্টিভ ডেকে আসছেন, কিন্তু এই যে বেস্ট শব্দটা তার অবস্থান হয়ে গেছে আমাদের দাদা ভাই ডিটারমিনারের পরে। সো ডিটারমিনারের পরের ওয়ার্ড কি হবে? কিচ্ছু করার নাই, এটাই সায়েন্স। সায়েন্সটা কি? ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকার কথা না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তো আসেন আমরা এবার পরের প্রশ্নটাতে জাম্প করি। নাউন। এবার আমরা দেখতে পাচ্ছি হি ইজ ইন দ্য নো অফ দ্য ফ্যাক্ট। তো আমরা আজীবন কিন্তু একবার ঠাড়া মুখস্থ করে আসছি, TN মানে টানা মুখস্থ করে আসছি। কি মুখস্থ করছি? V1 V2 V3, নো নিউ নোন, ডু ডিড ডান, গো এন্ড গন। তো এই মুখস্থ বিদ্যা যে মাঝে মাঝে আমাদেরকে বাস দেয়, হ্যাঁ, তার একটা ধারণা হয়ে যাবে, বা সেটার একটা উদাহরণ হয়ে যাবে আপনি যদি এটারে ভার্ব বলেন। এখানে ভার্ব বললেই গিট্টু লেগে যাবে। ওকে, তো দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ডিটারমিনার। তো এখানে একটা গুরুত্বপূর্ণ রুল রয়েছে। রুলটা হচ্ছে আপনি যদি কখনো ডিটারমিনার এবং প্রেপোজিশন এর মাঝখানে একটা শব্দ দেখতে পান, তাহলে এটা কনফার্ম নাউন। অনেক ভাই বোনেদেরকে আমি দেখেছি এটাকে তারা এইভাবে পড়ায় যে দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। ভাইরে, শুধু দা না তো, এখানে দা ছাড়াও আপনি বলতে পারেন সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, যত ডিটারমিনার আছে। সো আমার এক ডিলে যদি সব পাখি মারা যায়, আমি কেন একটা নিয়ে পড়ে থাকবো? ওকে, আপনারা তো ছোট খোকা নাই, মাশাআল্লাহ বড় হয়ে গেছেন। তাহলে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে এই যে দেখেন ডিটারমিনার, এই যে একটা প্রেপোজিশন। সো ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে সিঙ্গেল ওয়ার্ড মানেই নাউন। এই বাক্যটার বাংলা হচ্ছে হি ইজ ইন দ্য নো অফ দ্য ফ্যাক্ট। এই বাক্যটার বাংলা হলো তিনি বিষয়টা সম্পর্কে অবগত আছেন। তো ধরে নিচ্ছি আমরা ইনশাল্লাহ এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ। মারিয়া বলছেন অনেকদিন পরে দেখলাম, ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন তাহলে প্রায় নিয়মিতই দেখতে পাবেন ইনশাল্লাহ। আমাদের পেজের সাথে থাকবেন, একটু শেয়ার করবেন, যখন দেখতে মনে চাইবে টাইমলাইনে গেলে দেখে ফেলবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, এবার আমরা চলেন পরের প্রশ্নটাতে জাম্প করি। তো এইখানে আপনাদের অনেকের ফেভারিট শিল্পী মমতাজ আপু আছে। হ্যাঁ, আমার ছোটবেলার আরেক ফেভারিট শিল্পী শাকিরা আপু আছে। হ্যাঁ, যদি আমার বউ বলছে ওরে আপু বলবা না, খালা ডাকবা তুমি। হ্যাঁ, তো এখন আমি আপুরে খালা ডাকি আর কি। তো খেয়াল করেন আমরা এখানে দুটো নাম লিখে রাখছি, এবং সেন্টেন্সটা হচ্ছে মমতাজ ইজ দ্য শাকিরা অফ বাংলাদেশ। ঠিক আছে, ধরেন একজন ইউরোপিয়ান আমার বলতেছে জানেন আমাদের একজন শ্রীরাম গায়িকা আছে, তো গায়িকার নাম কি? উনি বললো শাকিরা। তো আমি তারা বললাম আরে আমাদেরও আছে, আপনাদের শাকিরা আছে, আমাদের মমতাজ আছে। তো মমতাজ ইজ দ্য শাকিরা অফ বাংলাদেশ। এই মমতাজ আপু হচ্ছে বাংলাদেশের শাকিরা। তো এখানে আমরা দুটো নাউন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মমতাজ আর একটা হচ্ছে শাকিরা। এখন ইটস ইউর টার্ন টু আইডেন্টিফাই হোয়াট টাইপ অফ নাউন মমতাজ অ্যান্ড শাকিরা। ওকে, এটা একটু চেষ্টা করেন, আমি জানি আপনারা পারবেন ইনশাল্লাহ। একটু কষ্ট করলেই পারবেন, একটু কমেন্ট করার চেষ্টা করেন, দেখি কার কয়টা হয়। যার হবে তার জন্য ফার্স্ট প্রাইজ আছে কিন্তু। আচ্ছা, ফার্স্ট প্রাইজটা আগে বলে নেই। ফার্স্ট প্রাইজ হচ্ছে তার বাসায় তার খরচে বিদ্যাবাড়ির ফুল টিমকে দাওয়াত দেওয়ার সুযোগ দেওয়া হবে তাকে। এখন আর কেউ ফার্স্ট হতে চাইবে না ভাই। আচ্ছা, তো খেয়াল করেন আপনাদেরকে একটা মারাত্মক ইজি টেকনিক শিখাই দেই। সেটা হচ্ছে গিয়ে দেখেন আমরা অনেকেই কিন্তু এই ম্যাটেরিয়াল নাউন চিনি। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে এমন নাউন যেটাকে ধরা যায়, ছোঁয়া যায় বা দেখা যায়, কিন্তু গোনা যায় না, বা গোনা গেলেও আমরা গুনি না, এটাকে পরিমাপ করি। আবার অনেক ম্যাটেরিয়াল নাউন আছে যেটাকে ধরা ছোঁয়া যাবে না, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হয়তোবা সেটাকে অনুভব করতে পারবেন। ওকে, তো দেখেন এরপরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন যেটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, গোনাও যায় না। ওকে, এরপরে দেখেন আরেকটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম। আপনি যেটা মাথায় রাখবেন, আপনি এই তিনটা নাউনের ফার্স্ট লেটার নিয়ে নেন, তাহলে চলে আসতেছে ম্যাপ। তো যদি কখনো দেখেন যে আপনার হাতে একটা ম্যাপ চলে আসছে, দ্যাট মিনস একটা ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা একটা প্রপার নাউন চলে আসছে। এই ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বা প্রপার নাউনের পূর্বে আপনি যখনই একটা ডিটারমিনার লিখে ফেলবেন, সাথে সাথে সেটা ম্যাটেরিয়াল হোক, অ্যাবস্ট্রাক্ট হোক বা প্রপার হোক,
ও সাথে সাথে কমন নাউন হয়ে যাবে। ওকে, তো এইটা যদি মাথায় রাখেন আপনি খুব ইজিলি কভার করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা কি জিনিসটা কি খেয়াল করলাম, যে যদি ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং প্রপার নাউন, এই তিনটা নাউনের যে কোনো একটা নাউনের সামনে একটা ডিটারমিনার বসায় দেই, সাথে সাথে সেটা কমন নাউন হয়ে যাবে। ওকে, সাথে সাথে সেটা কমন নাউন হয়ে যাবে। তো আমরা একটু খেয়াল করি, আমি কিন্তু আপনাদেরকে ডিটারমিনার কি জিনিস এটা অলরেডি বলে ফেলছি। এখন আর বললেন না যে স্যার আমার তো ভুল হয়ে গেছে, ভুলে গেছি, হ্যাঁ ক্ষমা করে দেন। না বাবা, ভোলা যাবে না এটা। আমরা জানি সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ সব কিছুই হচ্ছে, এই সবগুলো জিনিসই হচ্ছে মূলত ডিটারমিনার। তাহলে আসেন এবার আমরা যখন দেখতেছি এই যে আমাদের মমতাজ, এটা একটা নির্দিষ্ট মহিলার নাম এবং তার নামের পূর্বে আমরা এই নামটার পূর্বে আমরা কোনো ডিটারমিনার পাচ্ছি না। সো এর কপাল ভালো, সে একটা প্রপার নাউন। শাকির একটা নির্দিষ্ট মহিলার নাম, সেটা প্রপার নাউন হওয়া উচিত। গিট্টুটা লেগে গেছে কোথায় দেখেন, এই সামনে একটা আর্টিকেল চলে আসছে। আর্টিকেল মানে ডিটারমিনার। আর আমরা জানি ম্যাপ, মনে আছে তো, ওই যে আমরা বললাম ম্যাটেরিয়াল নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন অর প্রপার নাউন, এই তিনটার যে কোনো একটার সামনে আপনি যখনই ডিটারমিনার লিখবেন সাথে সাথে কি হয়ে যাবে, একটু মজা করে বলতে পারেন, এই মামুর বেটা সাথে সাথে কমন নাউন হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, এই যে মামুর বেটা, ও মামুর বেটা না, নানির মেয়ে আর কি, এটা কি হয়ে গেছে এবার, এই যে কমন নাউন হয়ে গেছে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, এইখানে মমতাজ হচ্ছে প্রপার নাউন, কিন্তু শাকিরা হলো কমন নাউন। বুঝতে পেরেছেন আশা করছি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, বেশিরভাগ উত্তরেই দেখছি আমরা বি লিখেছেন। স্যার নিবন্ধন পরীক্ষায় আগের দিন একটা সাজেশন দিলেন, তার থেকে হুবহু কমন পেয়েছি, ধন্যবাদ ফুটন্ত গোলাপ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা এবার, আমি পারছি স্যার, গোবিন্দ দাস, ধন্যবাদ ভাই। আচ্ছা, এবার আমরা যদি পরের প্রশ্নটাতে চলে যাই, এটা একটু কমেন্ট করার চেষ্টা করেন। এইখানে অনেকেই এই প্রশ্নের উত্তরটা কারেক্টলি আনসার করতে পারে না। দেখি আপনারা কি করেন। অল ইজ ওয়েল, আপনারা 3 ইডিয়টস মুভি দেখেছেন, ভাইয়া অল ইজ ওয়েল গানও শুনেছেন, তো এইখানে আপনারা একটু বলবেন অল ইজ ওয়েল এটা কি হতে পারে। ফেরদৌসি বলছেন কেমন আছেন স্যার, নিবন্ধনের রেজাল্ট কবে? নিবন্ধনের রেজাল্ট খুব শীঘ্রই পাবেন ইনশাল্লাহ, তবে স্পেসিফিক ডেট বলা যাচ্ছে না। শারমিন সুলতানা জিজ্ঞেস করতেছেন 11 থেকে 20তম গ্রেডের 18+19 নম্বর ব্যাচের ক্লাসটা কবে আপনাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে না? আচ্ছা, জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে বলছেন নাউন, অনেকে বলছেন অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউনের সংখ্যাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আসেন, ফাতেমা আফরিন জেরিন বলছেন প্রোনাউন, আর কেউ প্রোনাউন বলবেন না? আসেন, এটার উত্তরটা কিন্তু আসলে প্রোনাউন। এখন অনেকে বলতে পারেন যে এটা কি হলো, এটা কি ঠিক? আসেন, ঠিক কিনা বেঠিক দেখে নেই। আমরা জানি যখনই আমরা কোনো সেন্টেন্স লিখি, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে প্রথমে আমরা সাবজেক্ট লিখি, এরপরে ভার্ব লিখি, তারপরে আমরা কখনো অবজেক্ট লিখি, কখনো আমরা কমপ্লিমেন্ট লিখি, কখনো আমরা এক্সটেনশন লিখি। তবে আমি আপনাকে এরকম লক্ষ লক্ষ বাক্য লিখে দিতে পারবো যেই বাক্যে একই সাথে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন সবই আছে। তো আপাতত আমরা ওইদিকে যাচ্ছি না। শিফাত আক্তার জিজ্ঞেস করতেছেন আপনাদের বিদ্যাবাড়ির কোর্সে অ্যাডমিশন হব কিভাবে? আচ্ছা, কিভাবে অ্যাডমিশন হবেন? এই যে আমাদের, আমি একটু পরে নাম্বারগুলো দেখাচ্ছি, আমাদের নাম্বার একটা নক দিলেই হবে, যাচ্ছি আমরা সেদিকে। এছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটেও নক দিতে পারেন একটা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার জন্য বেটার হবে সবচেয়ে। তো দেখেন, ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়ার যোগ্যতা দুটো পার্টস অফ স্পিচের আছে, একটা হচ্ছে নাউন আর একটা হলো প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া অন্য কিছু সাবজেক্ট হতে পারে না। তো দেখেন, ইজ শব্দটা যেহেতু এখানে একটা ভার্ব, সো আপনি ডেফিনেটলি ধরে নিয়েছেন যে অল একটা কি সাবজেক্ট, তাহলে এটা নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে। দেখেন, আমি যখন বলছি অল ইজ ওয়েল, তার মানে কি এভরিথিং ইজ ওয়েল, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। আচ্ছা, সবকিছু ঠিক আছে, এই সবকিছুর নাম কি আমি আপনাকে বলেছি? বলি নাই, বরং আমরা নামের পরিবর্তে বললাম সবকিছু ঠিক আছে, সবকিছুই ভালো আছে, ঠিক আছে। তো এই যে দেখেন, সবকিছু যেহেতু নামের পরিবর্তে বসে, তো আপনি কি জানেন, নামের পরিবর্তে ডেফিনেটলি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। এই হলো গিয়ে ঘটনা আর কি। কারণ আমরা অনেকে বুঝতে পারি না, আমরা মনে করি কি সাবজেক্ট মানেই নাউন। কেন?
নাউন ছাড়া কি সাবজেক্ট হয় না? যেমন আপনি বলতে পারেন হি ইজ আ কার্পেন্টার, হি ইজ আ কার্পেন্টার। কার্পেন্টার মানে হচ্ছে কাঠমিস্ত্রি। এই যে দেখেন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি হয়েছে? প্রোনাউন হয়েছে। একইভাবে আপনি বলতে পারেন এভরিবডি, এভরিবডি ইজ হিয়ার। এখানে সবাই আছে। এই যে দেখেন ভার্বের পূর্বে কি হয়েছে? সাবজেক্ট হয়েছে। সাবজেক্ট হিসেবে কি বসছে? প্রোনাউন বসছে। সো প্রোনাউন কিন্তু সাবজেক্ট হতে পারে, পারে না? হয়তো। সো এটা কনফার্ম, এটা প্রোনাউন। তবে আমি একজন সম্মানিত শিক্ষককে দেখলাম, উনি ব্যাখ্যা করছিলেন এরকম যে অল যদি সাবজেক্ট হয় এবং তারপরে আর থাকে তাহলে প্রোনাউন হবে, ইজ থাকলে নাউন হবে। এটা আসলে জানি না স্যার এটা কেন বলেছিলেন, নাম বলছি না, আল্লাহ স্যারের সম্মান বাড়িয়ে দেখ। তো খেয়াল করেন, মানুষ মাত্র ভুল হতেই পারে, স্বাভাবিক। তাহলে খেয়াল করেন বাবা, আমরা এই ব্যাখ্যা পড়বো না যে ইজ থাকলে নাউন আর থাকলে প্রোনাউন। দেখেন প্রোনাউন কিন্তু সিঙ্গুলার হয়, যেমন এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, ধন্যবাদ শাকিল মাহবুব ভাই। তাহলে আসেন আমরা এবার পরের প্রশ্নটাতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে নেই যে প্রাইমারির অ্যাডভান্স লাইভ ব্যাচ শুরু হচ্ছে বিদ্যাবাড়ির। তো আপনারা বিদ্যাবাড়ির প্রাইমারির যদি লাইভ ব্যাচে যুক্ত হতে চান, অ্যাডভান্স ব্যাচ আর কি, তো এখানে যুক্ত হতে চাইলে এই যে একজন আপু প্রশ্ন করছিলেন যে স্যার আমি কিভাবে যুক্ত হব, তো দেখেন আপনারা যে কোনো তথ্যের জন্য, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের নিচের যে নাম্বারগুলো, এগুলো সবগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে জাস্ট আপনার একটা নক দিলেই হবে, আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই নাম্বারগুলোতে আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, অথবা আপনি এখানে একটা কমেন্ট করেই রাখেন, আমাদের আইটির ভাইরা হয়তো আপনাদেরকে পরবর্তীতে মেসেজ বা ফোনে যোগাযোগ করবে। আশামণি আক্তার জিজ্ঞেস করছে স্যার আপনার নাম কি? বাবা আমার নাম হচ্ছে মীর জালাল সুমন। মীর জাফর বলা যাবে না কিন্তু, আম্মা জান। হ্যাঁ, মীর জালাল সুমন। আচ্ছা আসেন তাহলে আমরা পরের অংশে চলে যাচ্ছি। আচ্ছা আসেন তাহলে আমরা পরের আলোচনায় চলে যাই। ওকে, আবারও বলছি আর কি, যারা প্রাইমারির প্রিপারেশন নিতে চাচ্ছেন, শুধু প্রাইমারি না, আপনারা চাচ্ছেন যে 11 থেকে 20তম গ্রেডের যে কোনো জবের জন্য আপনি প্রিপারেশন নেবেন, ইনশাল্লাহ আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা কোর্স হতে পারে আমাদের এই কোর্সটা। ওকে, তো দেখেন এই যে আমি এখানে একটা বাক্য লিখে রাখছি, মাই ওয়াইফ ইজ মাই অল। হ্যাঁ, খুব চমৎকার একটা বাক্য। এটা আমার ওয়াইফ যদি আজকে দেখে খুব খুশি হয়ে যাবে। বাসায় গেলেই আজকে মনে করেন মুরগির রান দুটো পাবো আর কি একটার জায়গায়। তো খেয়াল করেন এই যে একটা বাক্য দেখতে পাচ্ছি আমি, মাই ওয়াইফ ইজ মাই অল, আমার বই আমার সব। ঠিক আছে, তো একটু খেয়াল করেন তো এইখানে আপনার কাছে কি মনে হয় অলটা কোন পার্টস অফ স্পিচ? একটু কমেন্ট করার চেষ্টা করুন প্লিজ। শাহিন ভাই লিখেছেন নাউন, কাজলি আক্তার নাউন। হ্যাঁ, আরেকজন খুব সুন্দর করে দুটো হাসি দিয়েছেন, আপনার এই হাসি অমলিক থাকুক। আচ্ছা, সবাই নাউন বলতেছেন তাই না? সোনিয়া আক্তার আসসালামু আলাইকুম স্যার, আমি এখানেও আসি। ও বাবা, আপনি তো বস। তাহলে আসেন আমরা একটু দেখে নেই। আমরা একটু আগে বলেছিলাম এই অল, এটা কিন্তু একটা ডিটারমিনার, তাই না? আবার একটু আগে আমরা দেখেছিলাম পজিটিভ কেস হিসেবে মাই, আওয়ার, ইয়োর, এটাও একটা ডিটারমিনার। তো এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট ঘটে গেছে। দেখেন মাই যেহেতু একটা ডিটারমিনার, আমরা কিন্তু জানি ডিটারমিনারের পরের ওয়ার্ড কি হয়? নাউন হয়। অল শব্দটা যদিও নিজে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই বাক্যে তার অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কেন সুযোগ নাই বাবা? কজ আফটার ডিটারমিনার সিঙ্গেল ওয়ার্ড মাস্ট বি আ নাউন। তাহলে আমি যদি বলি যে আমার বই আমার সব, মাই ওয়াইফ ইজ মাই এভরিথিং, দেখেন, বা মাই ওয়াইফ ইজ মাই অল, এই যে অল শব্দটা এখানে একটা নাউন হয়ে গেছে। নাসরিন আক্তার অ্যাডজেক্টিভ বলেছেন, বাবা এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা এখানে নাউন হবে। তো দেখেন একটু আগে আমরা একটা বাক্য দেখলাম, অল ইজ ওয়েল বা এভরিথিং ইজ ওয়েল। দেখেন তখন কিন্তু আমরা অল শব্দটাকে প্রোনাউন বলেছিলাম, এখন আমরা আবার অল শব্দটাকে নাউন বলতেছি। তার মানে মোদ্দা কথাটা দাঁড়াচ্ছে এই যে আপনি আসলে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ হিসেবে মুখস্থ না করে বেটার হবে আপনি দেখবেন সেটা কোনো একটা সেন্টেন্সে কিভাবে বসতে পারে, এবং এটাই হচ্ছে পারফেক্ট ওয়ে টু লার্ন। ওকে, আসেন এবার আমরা আরেকটা বাক্য দেখব। এইখানে আমরা দেখতে পাচ্ছি অল স্টুডেন্টস আর প্রেজেন্ট হিয়ার, সব ছাত্রছাত্রীরাই এখানে উপস্থিত রয়েছে। তো একটু কমেন্ট করার চেষ্টা করেন, দেখি আপনাদের কতজনের উত্তর কারেক্ট হয়। অল স্টুডেন্টস
আর প্রেজেন্ট হেয়ার সব ছাত্রছাত্রীরাই উপস্থিত আছে বা উপস্থিত রয়েছে। ট্রাই করেন প্লিজ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে লিখছেন নাউন, অনেকে লিখছেন অ্যাডজেক্টিভ, অনেকে অ্যাডজেক্টিভ। কেউ কেউ প্রোনাউনও লিখেছেন, গুড। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন, নামগুলো খুব দ্রুত উঠতেছে, আমি পড়তে পারছি না। আচ্ছা, আরেকজন তো খুব সুন্দর নাম রাখছেন, দিশাহীন যাত্রী। আচ্ছা, আল্লাহ আপনাকে দিশা দেখাক, পথ দেখাক। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা এবার একটু দেখে নিই অল স্টুডেন্টস। তো খেয়াল করি আমরা এখানে, দেখেন আর একটা ভার্ব। তো স্টুডেন্টস একটা কি নাউন, আর আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে এমন ওয়ার্ড যেগুলো নাউন বা প্রোনাউনের সম্পর্কে তথ্য দেয়, দোষগুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ করে। তো দেখেন তো এই বাক্যে স্টুডেন্টস শব্দটা একটা নাউন। কতজন স্টুডেন্ট? সব স্টুডেন্ট। কয়জন স্টুডেন্ট? সব স্টুডেন্ট। তাহলে দেখেন এই যে এখানে অল শব্দটা কিন্তু মূলত স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে বা স্টুডেন্টের সংখ্যা নির্দেশ করতেছে। আমরা জানি সংখ্যা, পরিমাণ, আর্টিকেল এগুলো হচ্ছে ডিটারমিনার। আর আমরা এও জানি যে সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। সো ডেফিনেটলি অল ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে বাক্য যেগুলো যেগুলো পাচ্ছি, আমরা লিখেছিলাম অল ইজ ওয়েল। এই যে অল ইজ ওয়েল এর অল ছিল প্রোনাউন, ওকে। আবার আমি যখন লিখলাম মাই ওয়াইফ ইজ মাই অল, আমার বই আমার সব, ওকে। এবার দেখেন এই যে মাই একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে থাকা এই অলটা হয়েছিল নাউন, এই অলটা হয়েছে প্রোনাউন। এবার এই অলটা কি হয়ে গেছে? এই অলটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সো সো আমরা দেখেন এই অল শব্দটাকে আজীবনের জন্য যদি মুখস্থ করে ফেলি যে অল মানেই অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন, ঘাপলা হয়ে যাবে। হ্যাঁ, তো আসেন আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন দেখি এবং সেটার উত্তর করার চেষ্টা করি মিলেমিশে। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, অল শব্দটা কিন্তু অ্যাডভার্বও হতে পারে। কিভাবে? দেখেন, ধরেন আমি লিখলাম শি ইজ অ্যালোন, সে একা। তো আমরা জানি যেই শব্দটা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। তো দেখেন এই যে সে, তার একাকী অবস্থা বোঝাচ্ছে। দোষ, গুণ, অবস্থা হলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আমি এখানে বাক্যটা শেষ করে দিতে পারতাম না, আমি বললাম যে সে একা আছে। ধরে না আমাদের এই যে ভাইয়া জিজ্ঞেস করলে যে ভাই সে একা, বুঝলাম, তা কেমন একা, কেমন অ্যালোন? এবার আমি উত্তরে বললাম ভ্যারি অ্যালোন। তো দেখেন তো এই যে অ্যালোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সম্পর্কে যে ওয়ার্ডটা তথ্য দেয় সেটা কি বাবা? সেটা অ্যাডভার্ব। আর আমি চাইলে কিন্তু এখানে ভ্যারি না লিখে লিখতে পারতাম শি ইজ অল অ্যালোন। এখানে শি ইজ অল অ্যালোন মানেই হলো সে পরিপূর্ণ একা, পুরোপুরি একা, একেবারে একা। এই যে অল শব্দটা এবার কি হয়ে গেল? এটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে দেখেন অলকে আমরা নাউন বানালাম, আমরা প্রোনাউন বানালাম, আমরা অ্যাডজেক্টিভ বানিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা অ্যাডভার্বও হতে পারে। আশা করি ইনশাল্লাহ এতটুকু আপনারা বুঝে ফেলেছেন। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন প্লিজ, টপিক রিলেটেড। আচ্ছা, স্যার কেমন আছেন? এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। নাইম হাসান ভাই। তো এইবার দেখেন দ্য ওয়ার্ড ভয়েস, এই ভয়েস শব্দটা কি নাউন? আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন তো দেখি। ভয়েস ওয়ার্ডটা কি নাউন? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা কি কমন নাউন? এটা কি ম্যাটেরিয়াল নাউন অর প্রপার নাউন? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ সুজিত সরকার। শেখ সেলিম ভাই বলতেছেন মাথা ঘুরে। শেখ সেলিমদের মাথা ঘুরলে তো হবে না ভাই, ঠিক আছে, মাথা ঘোরা যাবে না। আচ্ছা, ইনশাল্লাহ ক্লাস করতে থাকলে মাথা আর ঘুরবে না ইনশাল্লাহ। আচ্ছা, কোরআনের আলো, কোরআনের পাখি। আচ্ছা আচ্ছা, যারা যারা লিখেছেন ধন্যবাদ। তো দেখেন ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর, তাই না? ভয়েস মানে কণ্ঠস্বর বা আওয়াজ। খেয়াল করেন ভয়েস যে সব জিনিসটা, এটা হলো গিয়ে আমরা মাথায় রাখবো যা ধরা বা ছোঁয়া বা দেখা বা শোনা যায়, কিন্তু
গণনা করা যায় না, বরং পরিমাপ করা হয়। তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তো দেখেন মানুষের কণ্ঠস্বর যে আওয়াজ, এটা কিন্তু ওঠানামা আছে, তাই না? কম হতে পারে, বেশি হতে পারে। হ্যাঁ, অনেকে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলছেন। মাথায় রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউনকে 5টা যে ইন্দ্রিয় আছে, হ্যাঁ 5টা ইন্দ্রিয় যে আছে, চক্ষু, কর্ণ, নাসিকা বা নাক, জিহ্বা, ত্বক, এগুলো দিয়ে যেটাকে অনুভব করা যায় সেটা কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। আমি যদি আপনাকে ভয়েস দেই, যে আমার ভয়েস কিন্তু আপনার কানে শুনতে পারতেছেন, তার মানে যেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ফিল করা যায়, বোঝা যায়, হ্যাঁ, সেটা কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে না। সো এটা একটা ম্যাটেরিয়াল নাউন। তবে হ্যাঁ, আপনি যদি ম্যাটেরিয়াল নাউনের সামনে, কারণ আমি আগেই বলেছি ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বা প্রপার নাউন, এই 3টা নাউনের সামনে যদি কোনোভাবে একটা ডিটারমিনার লেখেন, তখন আবার এটা কমন নাউন হয়ে যাবে। যেমন আপনি যদি বলেন যে হার ভয়েস ইজ সুইট, তার কণ্ঠস্বরটা মিষ্টি, তার কণ্ঠস্বর শুনে আপনার, ওকে আচ্ছা এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি এই যে এই পাশে লিখে দেই। ধরে নেন আমি বললাম যে হার ভয়েস ইজ সুইট, তার কণ্ঠস্বর মিষ্টি। এবার একটু খেয়াল করেন তো, এই যে তার কণ্ঠস্বরটা যে মিষ্টি, এই কণ্ঠস্বরটা একটা ম্যাটেরিয়াল নাউন। সমস্যা হচ্ছে গিয়ে সামনে একটা হার আছে, হার মানে একটা ডিটারমিনার। সো এইবার এটা কমন নাউন হয়ে যাবে। ওকে, আচ্ছা ওকে, তাহলে আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই যে দেখেন, আমরা একটু আগে একটা রুল বলেছিলাম যে আমরা যদি কখনো ডিটারমিনার এবং প্রেপোজিশন এর মধ্যবর্তী স্থানে একটা সিঙ্গেল ওয়ার্ড পেয়ে যাই, বুঝে ফেলবেন এটা কনফার্ম একটা নাউন। ওকে, আচ্ছা একজন বলতেছেন ভয়েস অ্যাবস্ট্রাক্ট। নো, ভয়েস অ্যাবস্ট্রাক্ট না, ভয়েস নাউনটার ওঠানামা আছে। দেখেন আমি বলি অনেস্টি আপনি কোনোভাবেই যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ কোনোভাবেই আপনি এটারে পরিমাপ করতে পারবেন না, সততা। কিন্তু ভয়েস, আমরা যখন কথা বলতেছি, আমি চিল্লাই, আপনি দেখেন কান দিয়ে শুনতে পারতেছেন। মাথা রাখবেন আমি বারবার বলতেছি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 5টা দিয়ে আপনি যেই অনুভূতিটা নিতে পারবেন বা পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেটা বোঝা যায়, সেটা কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন না। সততাই 5টা ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না, বরং আপনার মন দিয়ে অনুভব করতে হয়। ওকে, আচ্ছা তাহলে চলে আসি আমরা। দেখেন ডিটারমিনার এবং প্রেপোজিশনের মধ্যবর্তী ওয়ার্ডটা কনফার্ম নাউন। তো আমরা যখন বললাম দিস ইজ দ্য একটা আর্টিকেল বা ডিটারমিনার, এই যে অফ একটা প্রেপোজিশন, সো গোটা এখানে নাউন। আর এখানে গো শব্দের বাংলা অর্থ হচ্ছে রীতি, নিয়ম বা নীতি। আপনি বলতে পারেন এইটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নীতি। ওকে, আচ্ছা আশা করি বোঝা যাচ্ছে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা এইরকম মজার তথ্য সহকারে আপনারা যদি আমাদের সাথে মানে ক্লাসগুলো করতে চান আর কি, তো যারা, আবারও বলি আমি, প্রাইমারি যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চাচ্ছেন, তারা আমাদের এই অ্যাডভান্স লাইভ ব্যাচটাতে যুক্ত হতে পারেন। অনেকের হয়তো সময় নিয়ে মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়, অনেকের সময় নিয়ে ঝামেলা মনে হতে পারে আর কি, যে ভাই আমার তো এই টাইমটাতে ক্লাস করা সমস্যা। দেখেন আমাদের লাইভ ব্যাচের প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকে, সো আপনি আপনার পরবর্তী যে কোনো সময়ে এটাকে দেখে নিতে পারেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যারা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য এই যে স্ক্রিনে দেখানো নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে বা একটা ফোন করলে ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তো একজন প্রশ্ন করলেন যে স্যার হার ভয়েস এটা কেন কমন নাউন হলো? ছোট্ট একটা তথ্য দিই, মাথায় রাখবেন। এই জিনিসটা সাধারণত বইগুলোতে অনেক সময় বলে না। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, মাথায় রেখেন, এরা সব সময়
সামগ্রিক অংশ বোঝায়। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে, ম্যাটেরিয়াল নাউন দিয়ে ওই নাউনের সামগ্রিক অংশ বোঝায়। কোনো কারণে, এইবার দেখেন, সামগ্রিক না বোঝালে, সামগ্রিক না বোঝালে এরা কমন নাউন হয়ে যায়। কমন নাউন হয়ে যায়। তখন দেখবেন এদের সামনে এবং এদের পূর্বে ডিটারমিনার বসে। অনেকে বলতে পারে না যে ভাই এটা কেন কমন হলো, আসেন ব্যাখ্যায় আসতেছি আমরা। ধরেন আমি যদি এভাবে বলতাম, নিচে লিখে দিই, ভয়েস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ কমিউনিকেশন। ভয়েস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ কমিউনিকেশন। এই বাক্যটাতে একটু খেয়াল করেন তো। আমি যদি বলি যে কণ্ঠস্বর বা আমাদের গলার যে আওয়াজ, এটা যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনি আমারে বলেন তো, এই যে ভয়েসটা, এটা কি ছেলেদের ভয়েস না মেয়েদের ভয়েস? বাপের ভয়েস নাকি মায়ের ভয়েস? পরিমণির ভয়েস নাকি জায়েদ খানের ভয়েস? শাহরুখ খানের ভয়েস নাকি প্রিয়াঙ্কা চোপড়ার ভয়েস, নাকি সবার ভয়েস? হিন্দুদের ভয়েস নাকি মুসলিমদের ভয়েস? কার আওয়াজ? কচিদের আওয়াজ না বুড়াদের আওয়াজ? সবার আওয়াজ। তো সার্বিক হওয়ার কারণে দেখেন ভয়েসটাকে আমি বারবার বলতেছি, ভয়েসটাকে আপনি শুনতে পাবেন, কানে শুনতে পাবেন। এবং দেখেন ভয়েসের উঠানামা কিন্তু পরিমাপ করা যায়, কত ডেসিবল, তাই তো? তাহলে যেটারে পরিমাপ করা যায় সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়? এরপরেও যারা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবেন তাদেরকে আমি আর কিছু বলতে চাই না। ইটস রিয়েলি আপ টু ইউ, আপনি মানবেন নাকি মানবেন না। সো দেখেন, ওই যে বলেছিলাম এরা সামগ্রিক অংশ বোঝায়, তাই এটা ডেফিনেটলি একটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমি যদি বলি, আমি যদি এভাবে বলি যে হার ভয়েস ইন্সপায়ার্ড মি, তার কণ্ঠস্বর আমাকে ইন্সপায়ার করে। এইবার খেয়াল করেন তো, এই যে ভয়েস, এটারও কিন্তু আমরা পরিমাপ করতে পারি, গুনতে পারি না। আবার দেখেন এটা কিন্তু শোনা যাচ্ছে, সো এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে এইখানে প্রথম বাক্যের যে ভয়েসটা, এটা ছিল পৃথিবীর সবার ভয়েস, কারো একার না। কিন্তু আমি যখনই বলতেছি হার ভয়েস, এটা পৃথিবীর সবার ভয়েস থেকে স্পেসিফিক ভাবে শুধু একজনের ভয়েস বোঝাচ্ছে, আলাদা হয়ে গেছে। সো আলাদা হয়ে গেছে যেহেতু, এবং সামনে একটা ডিটারমিনার আছে, এটা কনফার্ম, একটা কনফার্ম, এটা একটা, এই যে ভয়েস শব্দটা একটা কমন নাউন। সো দ্যাটস অল। আমাদের পরবর্তী আরেকটা ক্লাস শুরু করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, এবং যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে আবার বলি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।